আমরা ক্লাস 10 এর আজকে পরিবৃত্ত করি। পরিবৃত্ত সংজ্ঞাটা কাকে বলে সেটা দেখি। যে বৃত্তের পরিধির উপর একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থাকে সেই বৃত্তটিকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। যে বৃত্তের পরিধির উপর একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থাকে সেই বৃত্তটিকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। ব্যাপারটা এইরকম, এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এ হলো শীর্ষবিন্দু, বি আরেকটা শীর্ষবিন্দু, সি তার তৃতীয় শীর্ষবিন্দু। যদি এরকম কোন বৃত্ত থাকে, এই যে সার্কেলটা হলো, এই সার্কেলটা হলো কি পরিবৃত্ত। তাহলে ইংরেজিতে কি লিখবো? The vertices vertices of a triangle lie on which circle vertices of a triangle, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি lie on which triangle, যে বৃত্তের উপরে থাকে, is called circumcircle. The vertices of a triangle, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি lie on which triangle, যে lie on which triangle, যে বৃত্তের উপরে থাকে, lie on which circle, যে বৃত্তের উপরে থাকে, is called circumcircle of the triangle. Circumcircle of the triangle, triangle. তাহলে this is the circumtriangle. আর center of a circumcircle মানে পরিবৃত্তের যে কেন্দ্র, is called circumcenter. পরিবৃত্তের যে কেন্দ্র তাকে বলে কি পরিকেন্দ্র। তার মানে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। তার মানে এই যে সেন্টারটা, এটা ও ইজ দি সার্কামসেন্টার অফ দি সার্কেল। আর পরিবৃত্তের ব্যাসার্ধকে বলে পরিব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধকে বলে পরিব্যাসার্ধ। এই রেডিয়াসটা হচ্ছে পরিব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধকে বলে পরিব্যাসার্ধ। আর রেডিয়াস অফ এ circle is called circumradius. Radius of a circle, radius, RADIUS, radius of a circumcircle is called circumradius. RADIUS। আমাদের বিভিন্ন টাইপের ট্রায়াঙ্গেল লিখে
তার পরিবৃত্ত আঁকতে হবে, সেটা পরে হচ্ছে, এটুকুন হয়ে যাক। সার্কামসেন্টার CIRCUM circumcenter lies inside an acute acute angled ট্রায়াঙ্গেল। কথাটা মানে বুঝলাম, মুখস্থ রাখতে হবে। সার্কামসেন্টার মানে পরিকেন্দ্র, লাইস অবস্থান করে, ইনসাইড ইনসাইড মানে ভেতরে, ইনসাইড অফ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে ওই ত্রিভুজের পরিকেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের কি হয় মাস সূক্ষ্মকোণী ত্রিভুজের ভেতরে থাকে। ত্রিভুজের পরিকেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ভেতরে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো এই যে ট্রায়াঙ্গেলটা হলো, এর প্রত্যেকটা কোণ তো লেস দেন 90 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলটা দেখে কি মনে হচ্ছে? each angle is less than 90 degree. Let ABC is an acute angle triangle. তাহলে এর যে যদি সার্কামসার্কেল ড্র করা হয়, তুমি দেখবে এর সেন্টারটা এরকম জায়গায় থাকবে, এটা যে সার্কামসেন্টার ওটা। ত্রিভুজের পরিকেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ভেতরে থাকে। তারপরে কি সার্কামসেন্টার lies outside of an obtuse angled triangle, স্থূলকোণী ভিতরে যাবে, দাঁড়িয়ে আছিস কেন? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকে? ত্রিভুজের বাইরে, আউটসাইড। স্থূলকোণী ত্রিভুজ কেমন দেখতে হবে? এইরকম দেখতে। আর এই কোণটা কি? গ্রেটার দেন 90 ডিগ্রি। ভিতরে গিয়ে বস রে, তুই কি চলে যাবি এখন? তাহলে কটা হবে? ছুটি ওই 8:30, না 8টা ছুটি। সার্কামসেন্টার লাইজ আউটসাইড অফ অ্যান অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, হয় দীর্ঘ হবে। স্থূলকোণী মানটাই তো ভুল করছি। হয় দীর্ঘ ল। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে। এই যে স্থূলকোণী ত্রিভুজ, যদি এর পরিকেন্দ্র এরকম পরিবৃত্তটা হবে, তাকাবি এইরকম হবে, মানে পরিকেন্দ্র এইরকম জায়গায় চলে যাবে, ও হচ্ছে পরিকেন্দ্র। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকবে? ত্রিভুজের বাইরে, আউটসাইড। তারপরে ধর সার্কামসেন্টার circumcenter lies at the middle point of the hypotenuse of an right angle triangle, right angled triangle মানে কি হলো?
সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দুতে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দু। তাকা মনে কর এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই সাইডটার নাম কি? অতিভুজ, যেটা ইংরেজি নাম হচ্ছে হাইপোটেনিউস। যদি এর সার্কামসার্কেল আঁকা হয় এরকম দেখতে হবে, এরকম জায়গা হবে সার্কাম সেন্টার। বুঝেছি? এইটুকু খাতায় তুলবো। এবার হচ্ছে কি, আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, ধরো ড্র এ সার্কাম of the equilateral triangle, equilateral, L-A-T-E-R-A-L, lateral triangle, equilateral triangle of side 5 centimeter। কথাটার মানে কি? ড্র মানে আঁকো, কি আঁকো? এ সার্কামসার্কেল মানে পরিবৃত্ত, of the equilateral triangle of side 5 সেমি, মানে 5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের, 5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের কি করো? পরিবৃত্ত আঁকো, পরিবৃত্ত আঁকো। কি করে আঁকবো? প্রথমে একটা 5 সেন্টিমিটার লাইন সেগমেন্ট নিয়ে নাও, আমার সঙ্গে সঙ্গে নিয়ে নাও। একটা 5 সেমি রেখাংশ, নাম দাও বিসি, দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তাড়াতাড়ি এবার কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমি রেখাংশটার মাপ নিয়ে বিতে বসে উপরে চাপ কাটো, সেই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটো। এদের ছেদ বিন্দু হলো এ, এবার এ এর সঙ্গে বি যোগ করে দাও, এ এর সঙ্গে সি যোগ করে দাও। এটা দিস ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা সমবাহু ত্রিভুজ হলো। ত্রিভুজের পরিবৃত্তটা আঁকবো কি করে? এখানে অঙ্কন প্রণালী, মেথড অফ কনস্ট্রাকশন, মেথড METHOD, মেথড অফ কনস্ট্রাকশন, STRUCTION। BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ টানি, BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ টানি। I draw perpendicular, PERPENDICULAR, perpendicular bisector, BIACCO, bisector PQ, curve of the side BC। BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ কিরকম ভাবে আঁকবো? বিতে কম্পাস বসাবো, BC এর অর্ধেকে মাপ নেবো, উপরে চাপ নিচে চাপ। একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ নিচে চাপ। আর বলছি বিতে কম্পাস বসাবো, বিসি এর অর্ধেকে বেশি মাপ নেব, উপরে চাপ নিচে চাপ। সেই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ নিচে চাপ।
কোথায় কি পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে এরকম ভাবে যোগ করব, এটাকে নাম দেব PQ। এটা কি এইটাই লেখাটা মুখস্থ করব, BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ টানি। I draw perpendicular bisector PQ of the side BC. Again I draw perpendicular bisector BISECTOR perpendicular bisector MN of the side AC। এটা বাংলাটা কি লিখবো, আবার আমি কি করি, আবার আমি AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক MN টানি, আবার আমি AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক MN টানি। ওটা কিরকম, এখানে B তে কম্পাস বসাবো, এতে কম্পাস বসালাম, AC এর অর্ধেক বেশি মাপ নিয়ে এরকম চাপ কাটবো, এরকম চাপ কাটবো, একই মাপ নিয়ে এতে বসে এই চাপ কাটবো, এই চাপ কাটবো। C তে কম্পাস বসালাম, এই চাপ, একই মাপ নিয়ে এতে বসে এই চাপ, এখানে দুটো বিন্দু হলো, এই দুটো বিন্দুকে যোগ করে দেবো, এটার নাম দেবো MN। এই কথাটাই লিখেছি, AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক MN টানি, AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক MN। এতে কম্পাস বসিয়ে তাহলে কি করলাম আমরা, again I draw perpendicular bisector MN of the side AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক MN টানলাম। Let the perpendicular bisectors 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 PQ and MN meet at O। বাংলাটা কি হবে, ধরি, প্লেট মানে ধরি PQ এবং MN লম্ব সমদ্বিখণ্ডক দুটি O বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে। ধরি PQ এবং MN লম্ব সমদ্বিখণ্ডক দুটি কি করে O বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয় বা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করে, ইন্টারসেক্ট দিলেই ভালো। ধরি PQ এবং MN লম্ব সমদ্বিখণ্ডক দুটি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ও, এরকম ভাবে দিই, লম্ব সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করে, পরস্পরকে ছেদ করে। Let the perpendicular bisector PQ and MN intersect each other at O। intersect each other at O। O বিন্দুতে মিলিত হয়েছে, তারপরে কি করব, O, C যুক্ত করি, মানে জয়েন্ট O, C, ও এর সঙ্গে C যোগ করব, O বিন্দুর সঙ্গে C যোগ করব, ও বিন্দুকে কেন্দ্র করে
ওসি ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। ধরি বৃত্তটি ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করি। দাঁড়ি অঙ্কিত বৃত্তটির পরিধির উপর এ বি ও সি শীর্ষবিন্দু তিনটি থাকে। দাঁড়ি তার মানে কি, যখন ওতে কম্পাস বসে ওসি ব্যাসার্ধের বৃত্ত টানবো না, এরকম বৃত্তটা টানবো, বৃত্তটা তখন এইরকম হয়ে যাবে। বোঝা গেল? বৃত্তটা এরকম হবে। This circle is called circumcircle of the triangle ABC. This circle is called circle of center O is called circumcircle of the equilateral triangle. Equilateral triangle equilateral triangle ABC. এই ও কেন্দ্রীয় বৃত্তটি হলো কি নজর বোর্ডে। 2 নম্বর কোশ্চেন যাচ্ছে, ড্র এ সার্কামসার্কেল অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ পেরিমিটার 19.5 সেন্টিমিটার। 19.5 সেমি পরিসীমাযুক্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তাহলে অ্যানসার করছি প্রশ্নানুসারে, মানে অ্যাকর্ডিং টু দি প্রবলেম, প্রশ্নানুসারে 3 into one side 3 into one side of an equilateral triangle এটা সমান কি লিখবো, 19.5 সেন্টিমিটার। সমর্থন পাই সমবাহু যে পরিসীমা 3 গুণন একটি বাহু, ক্লাস 9 এ পড়ে এসেছি। সমবাহু ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য কি 3 গুণন একটি বাহু। 3 গুণন 3 ইনটু সমবাহু ত্রিভুজের একটি বাহু কত 19.5 সেন্টিমিটার। মেনে নেই, তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহু কত হবে, সমবাহু ত্রিভুজের একটি বাহু 19.5 সেমি ভাজিত 3। এটা কাটলে কত হবে, 3 6 18, 19 থেকে 18 দিলে 1 15, 3 5 15, দশমিক 1 করে আগে 6.5 সেমি হবে। 6.5 সেমি, তাহলে এর পরিবৃত্ত আঁকতে পারবো না। আরে 6.5 সেমি রেখাংশ নেব, এটার নাম দেব বিসি। দৈর্ঘ্য কত 6. তাড়াতাড়ি তেজ লাগাকে 6.5 সেমি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর মাপ নেব, এটা মানে 6.5। এটা নিয়ে উপরে চাপ, একই মাপ নিয়ে সি তে বসে চাপ কাটবো, উপরে চাপ, এটার নাম দেবো এ। এবার এ বিন্দুর সঙ্গে বি যোগ করে দেবো, এ বিন্দুর সঙ্গে সি যোগ করে দেবো,
কি তৈরি হয়ে গেল? এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। পরিবৃত্তে কি করে আঁকে? বিতে কম্পাস বসে, এই দেখেন একবার আমার সঙ্গে মিললে কিনা। বিতে কম্পাস বসে বিসি এর অর্ধেক বসে মাপ উপরের চাপ নিচে চাপ, একই মাপ নিয়ে সিতে বসিয়ে উপরের চাপ নিচে চাপ। এবার এই দুটোকে যোগ করে দেবো। এটা কি তৈরি হলো? বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ডটার নাম কিছু না দিলেও হবে। এবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করো। সিতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেক মাপ নিয়ে এদিকে চাপ কাটবো, এদিকে চাপ করবো। একই মাপ নিয়ে এতে বসে এদিকে চাপ কাটবো, এদিকে চাপ কাটবো। এবার এই দুটো লম্ব সমদ্বিখণ্ড এরকম যোগ করে দেবো। যেখানে মিলবে তার নাম দেবো ও। ও এর সঙ্গে সি কে যোগ করে দেবো। এরপরে কি করব? ওতে কম্পাস বসিয়ে ওসি মাপ নিয়ে এরকম একটা বৃত্ত বানাবো। এটা হয়ে যাবে কি? পরিবৃত্ত। কি করলাম এখানে? ত্রিভুজ এবিসি আঁকো, খসড়া চিত্র। আমার সঙ্গে সঙ্গে এরকম একটা খসড়া চিত্র বানাও। এ বি সি। এবি বাহু, এই বাহুটার মাপ কত? 7 সেন্টিমিটার। বিসি বাহুর মাপ কত? 5.5 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এবিসি কত? 75 ডিগ্রি। এই তো দেওয়া আছে। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। প্রথমে ত্রিভুজটা আঁকলে পরে পরিবৃত্ত আঁকা শিখে গেছি আমরা। বেশ, অর্থাৎ ত্রিভুজটা, এই ত্রিভুজটা আঁকার জন্য তন্ময় কি করব? প্রথমে একটা 7 সেন্টিমিটার রেখাংশ এঁকে নেব। 7 সেন্টিমিটার। এটার মাপ কত? 7 সেন্টিমিটার, যেটা হচ্ছে এবি বাহুর মাপ হবে। এবার নিচের দিকে এসে একটা 5.5 সেমি রেখাংশ, 5.5, এটার নাম দেবো বিসি। দৈর্ঘ্য কত? 5.5 সেন্টিমিটার। বিসি এটা 5.5 নেব, আর উপরে 7 সেমি এঁকে রাখলাম। এবার বি পয়েন্টে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে। 75 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে আঁকবো? একটু নজর বোর্ডের দিকে রাখলে ভালো হতো। কিরকম ভাবে? বিতে কম্পাস বসিয়ে এটা বড় করে চাপাবো। 90 ডিগ্রি কোণ যেভাবে করে 90 ডিগ্রি কোণ করবো। এবার এখানে বসে একই রকম একবার, দুবার, এখান থেকে বসে আরেকবার, তিনবার, পরপর তিনবার চাপ কাটলাম। এবার এই পয়েন্টটার সঙ্গে বি পয়েন্টটা যোগ করে দিলে 90 ডিগ্রি কোণ হবে। স্কেলটা বসিয়ে চিহ্ন দেবো, শুধু স্কেলটা বসিয়ে চিহ্ন দেবো। এই পয়েন্টটা কত ডিগ্রি হবে? বলো 90 ডিগ্রি। এই পয়েন্টটা কত ডিগ্রি? 45। বলো 60 ডিগ্রি। এই 60 আর 90 এর মধ্যে কত ডিগ্রি কোণ আছে? 30 ডিগ্রি। একে দুভাগে ভাগ করবো। এই 60 এ বসে চাপ কাটলে এইরকম চাপটা হবে, আর 90 তে বসে কাটলে এরকম হবে। এরকম যোগ করে দেবো। এই কোণটা হয়ে যাবে কত? 75 ডিগ্রি। আবার দেখাতে হবে। হ্যাঁ, প্রথমে বিতে কম্পাস বসে, এটা ভালো করে দেখাও। 90 পর থেকে দেখো, 90 পর থেকে। 90 পর থেকে দেখাবো না, নতুন করে দেখাবো। বোর্ডের দিকে দেখাবে। বিতে কম্পাস বসে বড় করে চাপ কাটবে। এবার একই মাপ নিয়ে পরপর তিনবার, একবার, এই দুবার, এখান থেকে বসিয়ে এরকম তিনবার, না এখানে এরকম তিনবারটা এখানে। এবার এই পয়েন্টটার সঙ্গে বি পয়েন্টটার সঙ্গে যোগ করব। যোগ করতে গিয়ে স্কেলটা বসালে এরকম চিহ্নটা হবে। এই পয়েন্টটা 90 ডিগ্রি, আর এই পয়েন্টটা হচ্ছে 60 ডিগ্রি। যে চাপ কেটেছিলাম সেই মাপের প্রথম ভাগটা কেটেছি। এবার এইখানে 90 তে বসে চাপ কাটা হয়েছে একটা, আর 60 এ বসে চাপ কাটা হয়েছে। কেটে এই যে যোগ করে দিলাম, 75 ডিগ্রি কোণ হলো। এবার এই যে এবি এর মাপটা নিলাম, এবি, এই যে এবি, মানে 60 এ বসি কাটবে, 90 বসি কাটবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি কোণটা দুভাগে ভাগ হয়ে যাবে। এবার এই এবি মানে 7 সেমি, এই মাপটা নিয়ে বিতে বসে এরকম চাপ কাটবো। এটা মনে করে এই পয়েন্ট পেলাম। এবার এ এর সঙ্গে সি যোগ করে দেবো। এই মাপটা কত হয়ে গেল? 7 সেন্টিমিটার। তাহলে এই বি সি করে ফেলো। কোশ্চেন দেখো, একটা ত্রিভুজ আঁকো, এরকম বলা হয়েছে ত্রিভুজটা। দেখ এরকম বলেছি, এ বি সি। এই বিসি বাহুটা কত বলেছি? 6.6 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এবিসি, এই কোণটা বলা হয়েছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি, এটা কত বলা হয়েছে? 45 ডিগ্রি। এরপরে হেন্স ড্র, অতঃপর অঙ্কন করো সার্কাম সার্কেল অফ দি ট্রায়াঙ্গেল এবিসি। তারপরে ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তাহলে কি করে করব? প্রথমে 6.6 সেমি রেখাংশ আনো।
আমার সঙ্গে সঙ্গে এটার নাম দাও বিসি। এর লেন্থটা কত? 6.6 সেন্টিমিটার, 6.67। এই আমার সঙ্গে সঙ্গে কর 6.6, 6.6। এবার এই বি পয়েন্টে কোনটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। নজর একবার দেখে নাও। তোমার জানা আছে 60 ডিগ্রি কোণ কি করে করে? বিতে কম্পাস বসে একটা চাপ কাটবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে ওই মাপেরই এখান থেকে ফাঁকটা কেটে নেবো। যে মাপের চাপ কাটবো ওই মাপেরই ফাঁকটা কেটে নেবো, কেটে নিয়ে এরকম যোগ করে দেবো। 60 ডিগ্রি হলো। হ্যাঁ 60 ডিগ্রি হয়ে যাবে। স্যার পারবো স্যার, এটা করতে পারবো। হলো সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবো। 45 ডিগ্রি কোণ কি করে আঁকে? ওই আর হাফ করে। প্রথমে 90 ডিগ্রি কোণ করো সিতে। প্রথমে 45 ডিগ্রি কোণ সিতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এদিকে তাকাও, সিতে কম্পাস বসে বড় করে চাপ বানাও। কেন? 90 ডিগ্রি কোণ আঁকার উদ্দেশ্যে। একই মাপ নিয়ে প্রথম চাপ কাটলাম 60 ডিগ্রি, আবার চাপ কাটলাম 120 ডিগ্রি, এখানে বসে আবার কাটলাম। এই যে পয়েন্টটা এবার যদি সি বরাবর যোগ করি, যেখানে বিন্দুটা ছেদ করে বড় চাপটাকে, সেখানে নাম কিছু নাম দেবো না, চিহ্ন দিয়ে রাখবো। স্কেলটা বসাবো এই বরাবর বসিয়ে এই পয়েন্টটা কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি। নজর এদিকে, এই পয়েন্টটা কত তন্ময়? 60 ডিগ্রি। স্যার 60। 60 ডিগ্রি। 60 আর 90 এর মধ্যে কত ডিগ্রি কোণ আছে? দরকার নেই, সরি এই 60 ডিগ্রি দরকার হবে না। এদিকে তাকাও, এই পয়েন্টটা কত ডিগ্রি? এটা 0 ডিগ্রি। এই 0 আর 90 কে দুভাগে ভাগ করব। 45 ডিগ্রি। এই 0 তে বসিয়ে চাপ কাটবো একটা, আর 90 তে বসিয়ে চাপ কাটবো, কেটে এইরকম যোগ করে দেবো। এটা হয়ে যাবে আমার ট্রায়াঙ্গেলটা 45। এই যে ট্রায়াঙ্গেল এবিসি পেয়ে গেলাম, যার একটা কোণ 60 ডিগ্রি, একটা 45। এবিসি কোণটা 60 ডিগ্রি, এসিবি কোণটা 45 ডিগ্রি, আর বিসি বাহুটা 6.6 সেন্টিমিটার, যেটা কোশ্চেনে বলেছে। এইটুকুন করার পরে ত্রিভুজটা কি করতে হবে? সমাধিখণ্ড করে ওটা আবার হ্যাঁ, এবার বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড বানাবো, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড বানাবো, লম্ব সমদ্বিখণ্ডের ছেদ বিন্দুটা বার করবো নাকি? স্যার, হ্যাঁ। করো। পরীক্ষাতে কত নম্বর থাকবে এগুলো? তাহলে কি হচ্ছে? ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ আঁকো। বাংলাটা কি? একটি সমকোণী ত্রিভুজ আঁকো। একটি সমকোণী ত্রিভুজ আঁকো, ত্রিভুজ আঁকো, হ্যাঁ, যার সমকোণ সংলগ্ন, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটির দৈর্ঘ্য, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত? 6 সেমি এবং 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো, ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। উত্তরটা কেমন হবে? খসড়া চিত্রটা এইরকম হবে। দেখ তন্ময় বা আমার সঙ্গে সমর্থন পাব দিবি নাকি? এরকম ত্রিভুজটা হবে, সমকোণী ত্রিভুজটা। এটার নাম দিচ্ছি এবিসি, সমকোণী ত্রিভুজ। এই কোণটা হলো 90 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। দেখ এরকম সমকোণ ত্রিভুজটা হবে। এই সমকোণ ত্রিভুজটা আঁকতে পারবো না, দুটো বাহু আর দুটো বাহুর মধ্যবর্তী কোণ আছে। প্রথমে একটা 8 সেমি রেখাংশ এঁকে নাও, প্রথমে একটা 8 সেমি রেখাংশ এঁকে নিলাম, নিচের দিকে একটা 6 সেমি রেখাংশ আঁকবো, এটার নাম দেবো বিসি। দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। কিছুটা উপরের দিকে 8 সেমি আর নিচের দিকে 6 সেমি। এবার বি পয়েন্টে কত ডিগ্রি কোণ আঁকবো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ। পারবো করতে? বিতে কম্পাস বসে বড় করে চাপ, একই মাপ নিয়ে এখান থেকে বসে একবার 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি, মানে 120, এটা এখানে বসে কাটবো। এবার এই পয়েন্টটার সঙ্গে বি বিন্দুটাকে যোগ করে দেবো। মাঝখানে হবে। এই যে 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে কি করব সুমিত কুমার? এরপরে কি করব? এরপরে 6 সেমি মাপটা নেব। এবার এই 8 সেমি রেখাংশের মাপ নিয়ে বিতে বসে উপর দিয়ে কাটবো এরকম। এটার নাম দেবো 8 সেমির মাপ নেব। ও আমি অন্যভাবে পড়েছি। এবার এই এ পয়েন্টের সঙ্গে সি কে যোগ করে দেবো। তাহলে কি তৈরি হয়ে গেল?
সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার সমকোণ সংলগ্ন বাহু 8 সেমি 6 সেমি, ওই যে খসড়া চিত্রের মতো। এবার এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যেটা করছিলাম সেভাবে যাবো না। এদিকে এসি তাকাও। এর মধ্যবিন্দু নেব, হ্যাঁ, এসি বাহুর যত মাপ হবে তার হাফটা নেব, হাফটা নিয়ে সেটাই হবে ওর ব্যাস, এই ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধটাকে নিয়ে হ্যাঁ ওটাই হাফ করবো। কেটে নিলে এবার যেটা করব, আমরা এতক্ষণ ধরে যেটা করছিলাম পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বার করছিলাম। হ্যাঁ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল অতিভুজের মধ্যবিন্দু বার করব, অতিভুজকে সমদ্বিখণ্ডিত করব, ওই অতিভুজের কে সমদ্বিখণ্ডিত করলে যে বিন্দুটা হবে অতিভুজের মধ্যবিন্দু, ওটাই হবে পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতিভুজের মধ্যবিন্দুতে। আমরা দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বার করছিলাম কি জন্য? পরিকেন্দ্র পাওয়ার জন্য। এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু। এটা হচ্ছে অতিভুজ, এসি বাহুটা কি অতিভুজ, হাইপোটেনিউস যেটার নাম। তাহলে এর মধ্যবিন্দু বার করব কি করে? সি তে কম্পাস বসাবো, এসি এর অর্ধেক বেশি মাপ নিয়ে, সি তে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এইরকম চাপ কাটবো, এরকম চাপ কাটবো। একই মাপ নিয়ে এতে বসিয়ে এই চাপ কাটবো, এই চাপ কাটবো। এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে একসঙ্গে নিয়ে স্কেল বসাবো, এটা চিহ্ন দেবো। আমার এই পয়েন্টটা শুধু দরকার, এটাকে ও নাম দেবো। এটা কি করলাম? এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলাম। এই ও পয়েন্টটা হবে কি পরিকেন্দ্র। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নেব, নিয়ে বৃত্ত বানাবো। এই হয়ে গেল পরিবৃত্ত, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল। একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি এবং আরে বাংলা ইংলিশে মিশিয়ে দিয়েছি, অন্য একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, অন্য একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। আগেটার মধ্যে হবে তো? আচ্ছা, এর আঁকাটা এইরকম দেখতে হবে, তাকাবি, আগে বুঝবো। এরকম একটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা 90 ডিগ্রি করবো, তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটার মাপ কত হবে? 10 সেমি। আর ধর এই বাহুটা 6 সেমি। আমি তো এইরকম বুঝলাম, আমার সঙ্গে সমর্থক বাবু লাগে দেবে, এইরকম দেখতে আঁকাটা হবে। সুমিত কুমার জেগেছি স্যার। মানলাম। তাহলে এটা আঁকার জন্য কি করব? প্রথমে একটা 10 সেমি রেখাংশ এখানে এখানে 10 সেন্টিমিটার, নিচে একটা 6 সেমি রেখাংশ এখানে 6 সেমি, নাম দেব বিসি, 6 সেমি। এরপরে তন্ময় বা কি করব? তারপর স্যার এই যে বিসি বলো বি পয়েন্টে 90 ডিগ্রি কোণ আঁকবো। বি পয়েন্টে 90 ডিগ্রি। চলো আগে আগে এটা আঁকি, বুঝতে পারলো? বি পয়েন্টে 90 ডিগ্রি, বি তে কম্পাস বসে বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ। একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ। এটা কেটে রেখে দিলাম। এরপরে কি করব বলে বুঝার মনে হচ্ছে? এবার এদিকে এদিকে তাকাও। এবার এই যে 10 সেমি রেখাংশ আছে, এদিকে তাকাবি, এই 10 সেমি রেখাংশ আছে, এই মাপটা নিয়ে এই সি তে বসে এরকম চাপ কাটবো। এখানে এই সবাই ভুলটা করে ফেলে, এই সি তে বসে এরকম কাটা হবে, সি তে বসিয়ে। নজর এদিকে তন্ময়, এই 10 সেমি রেখাংশ মাপ নিয়ে সি তে বসে কাটবো, বি তে বসে কাটলে ভুল হয়ে যাবে, এরকম তেছড়া ভাবে হবে। এটার নাম দেবো এ, এর সঙ্গে এবার সি যোগ করে দেবো, এটা হয়ে যাবে 10 সেমি। সমর্থন আছে? এবার এই এসি বাহুর মধ্যবিন্দু বার করব। এসিটাই অতিভুজ, এর মধ্যবিন্দু কি করে যেন বার করে? এতে কম্পাস বসাবো, এসি এর অর্ধেক বেশি মাপ নিয়ে উপরে চাপ, নিচের দিকে চাপ। একই মাপ নিয়ে সিতে বসে এদিকে চাপ কাটবো, এদিকে চাপ কাটবো। বাট এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা স্কেল বসাবো, এই পয়েন্টটাকে চিহ্ন দিয়ে দেবো, এটার নাম দেবো ও। এখানে তুমি লাইনটা টেনেও দিতে পারো, এরকম লাইনটা টেনেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মানে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বার করা হলো, সেই লম্ব সমদ্বিখণ্ডকটা এসি বাহুকে যেখানে ছেদ করবে তার নাম দেবো ও। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে কি বানাবো?
বৃত্ত বানাবো, বৃত্তটা এরকম দেখতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত। এবার ত্রিভুজের অন্তবৃত্ত কাকে বলা হয়? যে বৃত্তটি একটি ত্রিভুজের বাহু তিনটি স্পর্শ করে থাকে, যে বৃত্তটি একটি ত্রিভুজের বাহু তিনটি স্পর্শ করে থাকে তাকে বলে ত্রিভুজটির অন্তবৃত্ত। ইংরেজিটা কি হবে? The circle which touches, Touche, yes, touches the sides of a triangle, the circle, বৃত্তটি which touches, যেটি স্পর্শ করে, sides of a triangle, ত্রিভুজের বাহুগুলিকে, is called incircle. Incircle মানে অন্তবৃত্ত of the triangle, ঘটনাটা কিরকম হবে? টাকা, এই একটা ত্রিভুজ আছে এইরকম যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে ইনসার্কেল। ত্রিভুজের বাহুগুলোকে টাচ করে থাকবে। অন্তবৃত্তের কেন্দ্রকে বলে অন্তকেন্দ্র, মানে এই পয়েন্টটা হচ্ছে কি অন্তকেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। অন্তবৃত্তের ব্যাসার্ধকে বলে অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ মানে ইন রেডিয়াস, আর ইন সেন্টার। অন্তঃকেন্দ্র ইংরেজিতে কি? ইন সেন্টার। এই যে এই পয়েন্টটা ইন সেন্টার, আর এই যে রেডিয়াসটা হলো, এই রেডিয়াসটার নাম কি? অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ। Draw an incircle in CIR, incircle, INCIRCLE. Draw an incircle of a triangle. Write down the construction procedure, PROCEDURE.
ড্র অ্যান ইন সার্কেল, একটা অন্তবৃত্ত আঁকো অফ এ ট্রায়াঙ্গেল, এটা ত্রিভুজের। রাইট ডাউন দ্য কনস্ট্রাকশন প্রসিডিওর, অঙ্কন প্রণালী লেখো। প্রথমে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে কোনো মাপ বলেনি, তোমার মাপ ভাবতে হবে না। চলো একটা ট্রায়াঙ্গেল লিখে বলো এ বি সি। তিনটা মাপ নিয়ে এটা করে নাও। এবার কনস্ট্রাকশন প্রসিডিওর, CONSTRUCTION, প্রসিডিওর, PROCEDURE। I draw the angle, I draw the BP as the angle of bisector of the angle ABC। বাংলাটা কি হলো? I draw মানে আমি আঁকি, আমি কোণ ABC এর অন্ত সমদ্বিখণ্ড BP আঁকি। I draw BP as the internal angle of bisector of the triangle ABC। এই জায়গাটা বুঝিয়ে আগে এদিকে নজর। I draw মানে আমি আঁকি, BP ব্লাড প্রেশার কি as the internal angle of bisector of the triangle ABC। এই যে ABC যে কোণটা আছে, এই কোণটার অন্ত সমদ্বিখণ্ডক। কিরকম ব্যাপারটা? বিতে কম্পাস বসাবো, একটা চাপ কাটবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে। নজর এদিকে আগে বুঝবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো, দুই জায়গায় ছেদ করবো, এখানে এখানে। একটা কোণ, এটা তো হলো, এই কোণটা একটা মাপ আছে, একে দুভাগে ভাগ করবো, এখানে বসিয়ে একটা চাপ কাটবো। আর একই মাপ নিয়ে এখানে একই মাপ বদলালে হবে না, এরকম ভাবে যোগ করে দেবো। এটাই হলো বিপি। এই যে বিপি লাইনটা হলো এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, এটাই লিখেছি এখানে। আমি কোণ এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক বিপি আঁকি। এবার কি লিখলাম? কোণ এসিবি, এসিবি একটা কোণ তো বটেই, এই কোণের অন্ত সমদ্বিখণ্ডক। সিতে কম্পাস বসে একটা চাপ কাটবো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো। এবার এখানটা বসে একটা চাপ কাটবো, একই মাপ নিয়ে এখানে বসে চাপ কাটবো, হলো। এবার এইটাকে এরকম যোগ করে দেবো, এটার নাম দিলাম কি? অর্ধেকের বেশি আর কি, তবে এটা সমান দুভাগে ভাগ হবে। এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটার সঙ্গে সি পয়েন্টটা যোগ করে দিলাম। কোণ এসিবি এর অন্ত সমদ্বিখণ্ডক সিকিউ আঁকি। ইংরেজি বলতে হবে, হ্যাঁ বোর্ডের দিকে নজর রাখো। তাহলে আমরা কি করলাম? এসিবি এর অন্ত সমদ্বিখণ্ডক সিকিউ টানলাম। ধরি কি বিপি ও সিকিউ অন্ত সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
পরস্পর পরস্পরকে ও বিন্দু, এই পয়েন্টটার নাম দিচ্ছে নজরের দিকে, এটা ও বিন্দু। বিপি আর সিকিউ অন্তঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ইংরেজিতে কি হবে? লেট দি ইন্টারনাল বাইসেক্টর বিপি এন্ড সিকিউ intersect each other at the point O। বুঝছে? এবার এরপরে দেখ বোঝার ব্যাপার আছে, এদিকে মাথা উঁচু করবি। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব টানি। এই জায়গাটায় দেখতে হবে, ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব কি করে টানবো, নজরের দিকে। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব, ওতে কম্পাস বসাবো, একটা ব্যাসার্ধ চাপ কাটবে, এমন ভাবে টানবো যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। ওতে কম্পাস বসাবো, এমন ভাবে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টানবো যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওটার সময় এইটা একটা ছেদ বিন্দু হলো, এটা একটা ছেদ বিন্দু হলো হবে। এবার এখানটায় বসে নিচে দিকে চাপ কাটবো, আর এখানটায় বসে এখানে চাপ কাটবো। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দেবো, যোগ করে এটা নিচের দিকটা করা দরকার নেই, এই পয়েন্টটা হলো ডি। আবার বলছি, ও বিন্দু কেন্দ্র করে এমন ভাবে একটা চাপ কাটবো বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। এখানে ছেদ বিন্দু পেলাম, এখানে ছেদ বিন্দু, এই দুটো বিন্দুতে বসে আবার নিচের দিকে চাপ কাটবো। এটা ও বিন্দুর সঙ্গে যোগ করলে পরে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে, এটা এই ওডি পেয়ে যাবো। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকবো, বৃত্ত আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। দেখ বৃত্তটা এরকম হবে, ওতে কম্পাস বসে ওডি ব্যাসের ভিতরে এরকম টাকা, ভিতরে এরকম হয়ে যাবে। এই বৃত্তটাই হলো কি ত্রিভুজটার অন্তবৃত্ত। দিস সার্কেল ইজ ইন সার্কেল। এখানে ও বিন্দু কথাটা ঠিক হবে না, এটা আই লিখলে ভালো হতো। ইন সেন্টারকে অন্তঃকেন্দ্রটাকে আই দিয়ে বোঝানো হয়। এখানে একটা জিনিস থাকা, আমি এই যেটা ও লিখেছি ওটাকে ও লিখবো না, এটাকে আই করে দিচ্ছি, এটাকে আই বিন্দু করবো। এখানে এটাকে আই বিন্দু করে দাও, অন্তঃকেন্দ্রটাকে আই দিয়ে বোঝানো হয়, ইন সেন্টারের আই। এবার তোকে ইংরেজিতে বলে দিচ্ছি, কি বললাম, একটি ত্রিভুজ আঁকো যার বাহু তিনটি দৈর্ঘ্য 5 সেমি, 6 সেমি, 7 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত। তার মানে দেখ এরকম একটা ত্রিভুজ হবে, এ বি সি। এই বাহুটা আমি নেই 5 সেমি, এটা 6 সেমি, আর নিচের বাহুটা 7 সেমি নেই। বড় বাহুটা সবসময় নিচের দিকে নেব। এরকম ত্রিভুজটা আঁকলে হবে না? বেশ, প্রথমে একটা 6 সেমি রেখাংশ এখানেই, আর 5 সেমিটা আগে আছে, ঠিক আছে। 5 সেমি নিলাম, 5 সেমি রেখাংশ নেব, আর 6 সেমি রেখাংশ। এটা 5 সেমি, এটা 6 সেমি, আর নিচের দিকে একটা 7 সেমি রেখাংশ নিয়ে নেব। এটার নাম দেবো কি, বিসি। পাঁচ সেমি 6 সেমি রেখাংশ ধরে নিলাম, আর নিচে একটা 6 সেমি রেখাংশ নিয়েছি। এবার এই ত্রিভুজটা আঁকতে যাব, কি করে আঁকবো, 5 সেমি রেখাংশের মাপ নেব, নিয়ে বিতে বসিয়ে, না এতে সিতে বসিয়ে, এদিকে দেখা 5 সেমি ডান দিকে আছে, তাহলে সিতে বসিয়ে এরকম চাপ কাটবো, এটা 5 সেমি। আর 6 সেমিটার মাপ নেব, নিয়ে বিতে বসে এরকম কাটবো। এবার এই পয়েন্টটার সঙ্গে বি যোগ করে দেবো, এই পয়েন্টটার সঙ্গে সি যোগ করে দেবো,
তাহলে এই বাহুটা হলো 6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। বুঝা গেছে? আমার যেহেতু ডান দিকের বাহুটা 5 সেমি, তাহলে সি তে বসিয়ে 5 সেমি কাটবো। বাঁ দিকের বাহুটা 6 সেমি, বি তে বসিয়ে 6 সেমি কাটলাম। এই ত্রিভুজটা কি আঁকতে হবে? ইন সার্কেল, অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত কি করে আঁকে জানো তন্ময়? এই এ বি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে বি তে কম্পাস বসে একটা চাপ কাটবো, দুটো জায়গা ছেদ করবো, এখানে আর এখানে। দিকে তাকা ভালো করে। এখানে বসে চাপ কাটবো, একই মাপ নিয়ে এখানে চাপ কাটবো। এবার এখানে যোগ করে দেবো। এটা মনে হয় ফ্ল্যাট প্রেসার হয়ে গেল বিপি। বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, কোনো অসুবিধা আছে? সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক করবো, করে ফেলো একই রকম ভাবে। সি তে কম্পাস বসাবো, যে কোনো ভাষা দিলে চাপ কাটবো, এখানে বসে চাপ কাটবো, এই মাপ নিয়ে চাপ কাটবো, এটা যোগ করে দেবো। এটা সি কি? এই অন্তঃসমদ্বিখণ্ড দুটো যেখানে ছেদ করবে তার নাম দেব আই। এটুকু আগে চেক করব। আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে আইটি লম্ব টানবো। আইতে কম্পাস বসিয়ে এমন ভাবে একটা চাপ কাটবো, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে। এবার এই যে বি বিন্দু হলো, এখানে বসে নিচের দিকে চাপ কাটবো, আর এই যে এখান থেকে বসে নিচের দিকে চাপ কাটবো। এবার এই বিন্দুটার সঙ্গে ডি বিন্দু, এদিকে তাকা, এই পর্যন্ত লাইন টানবো, নিচের দিকে টানতে যাব না, তাকাবে। এই নিচের দিকটা করা দরকার নেই, এটা আইডি লম্ব। এবার এই আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধের বৃত্ত বানাবো। এটাই হচ্ছে অন্তবৃত্ত। হয়ে গেছে? লাস্ট কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য। বাহু তিনটি তো, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ধরো 8 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো। Draw an isosceles triangle. ISO, SCELES, isosceles triangle, whose length of equal side, মানে দৈর্ঘ্য of equal sides are whose length of equal sides are 8 centimeter each. 8 centimeter is 8 centimeter each. সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য 8 সেমি and base is 5 centimeter আর ভূমিটা 5 centimeter. Draw in circle of the triangle, isosceles triangle. Draw in circle মানে অন্তবৃত্ত আঁকো, ত্রিভুজটা অন্তবৃত্ত। তার মানে এই ত্রিভুজটা কেমন দেখতে হবে? আমি তো এরকম বুঝলাম। তন্ময় বা এই বাহুটা 8 সেমি, এই বাহুটা 8 সেমি আর এই বাহুটা 5 সেমি। আমি তো এরকম সমদ্বিবাহু ত্রিভুজ করলাম। ত্রিভুজটি এরকম এঁকে ফেলো। এটা হচ্ছে খসড়া চিত্র, এরকম এঁকে নাও।
এটার নাম দিই এবিসি। তাহলে এর মতো দেখতে ত্রিভুজটা হবে। চলো কি করে করব, একটা 8 সেমি রেখাংশ নিয়ে নিই, 8 সেন্টিমিটার, আর নিচে একটা 5 সেমি রেখাংশ নিয়ে নিই। একটা উপরে 8 সেমি রেখাংশ, নিচে একটা 5 সেমি রেখাংশ। এরপরে কি করব, এই যে 8 সেমি রেখাংশটা আছে এই মাপটা নিয়ে বিতে বসে উপর দিকে চাপ পাড়বো, একই মাপ নিয়ে সিতে বসে উপর দিকে চাপ পাড়বো। এবার এটার সঙ্গে জুড়ে দেবো। এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি। দেখো এই সাইডটা কত হয়েছে, 8 সেমি, এটাও 8 সেন্টিমিটার। তাহলে এবিসি এটা ট্রায়াঙ্গেল আঁকা হয়ে গেল। এবি বাহু 8 সেমি, এসি বাহু 8 সেন্টিমিটার। এবার অন্তর্বৃত্তের জন্য কি করে, আগে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বানাবো, ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি। কি করে করব, বিতে কম্পাস বসে একটা চাপ কাটবো, দুই জায়গায় ছেদ করবে, এখানে বসে চাপ কাটবো একটা, আর এইখানে বসে চাপ কাটবো। এটা যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এই যে বিপি হলো সি কোণের অন্তঃসমদ্বি। সিতে কম্পাস বসে চাপ কাটবো, দুই জায়গায় ছেদ করবো, এখানে 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 বসে চাপ কাটবো, এখানে বসে চাপ কাটবো, এরকম যোগ করে দেবো। এটা সি কিউ। অন্তঃসমদ্বিখণ্ড দুটো যেখানে মিলবে তার কি নাম দেবো, আই। এরপরে কি করতে হয়, আই বিন্দুতে কম্পাস বসে একটা এমন ভাবে চাপ কাটবো যেটা বিষবাহু নামার সময় ছেদ করবে, ওটার সময় ছেদ করবে, দুই জায়গায় হবে, এইখানটায় আর এইখানটায়। এবার এই পয়েন্টটা বসে নিচে দিকে চাপ কাটবো, এই পয়েন্টটা বসে নিচে দিকে চাপ কাটবো। এবার এই বিন্দুর সঙ্গে আই বিন্দুকে একসঙ্গে নিয়ে এই হয়ে গেল, এটার নাম দিলাম আইডি। এবার আই বিন্দুকে কেন্দ্র করে এই আইডি মানে এই পয়েন্টটা ডি, আইডি ব্যাসার্ধে এবং বৃত্ত বানাবো। আই কেন্দ্রের বৃত্তটা কি হবে, আই কেন্দ্রের বৃত্তটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটির অন্তবৃত্ত। আই কেন্দ্রীয় বৃত্তটি, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটির অন্তবৃত্ত। হ্যাঁ ঠিক আছে।